আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গজওয়াতি তাবুক। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে, তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য রওয়ানা হচ্ছেন, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য এবং শিশুদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হিসাবে রেখে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে রেখে যাচ্ছিলেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহের মধ্যে আরজ করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে শিশুদের জন্য এবং নারীদের জন্য রেখে যাচ্ছেন? আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধে যেতে, আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হতে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই আরজ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছে দেখেন। ফাকালা আই ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী শেরে খুদাকে বলছেন, হে আলী, তোমার আর আমার সম্পর্ক কেমন জানো? তোমার আর আমার সম্পর্ক হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের মধ্যে যে সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক। সুবহান।